অটোমেশন টেস্টিংয়ে সবচেয়ে কঠিন যে পার্টটা সবাই চিন্তা করে, ওই কঠিন পার্টটাই অনেক সময় ইজি হয়ে যায় এবং ইজি পার্টটাই কঠিন বা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। যেমন এলিমেন্টস বা লোকেটর সিলেক্ট করা অনেক ইজি একটা পার্ট, কিন্তু ওই ইজি পার্টটাই কঠিন হয়ে যায় যখন টেস্ট ফ্লেকি আসে। সবচেয়ে কঠিন যে পার্ট অনেকেই মনে করে, যেমন ধরুন প্রজেক্ট সেট আপ করা, অথেন্টিকেশন নিয়ে কাজ করা বা ডিফারেন্ট লজিক নিয়ে কাজ করা। লজিকগুলো আপনি দেখবেন ইজিলি লিখতে পারতেছেন, সলভ করতে পারতেছেন, কিন্তু প্রবলেম হয় যখন টেস্ট ফ্লেকি আসে। যেমন ডিফারেন্ট ডাইনামিক লোকেটরস নিয়ে কাজ করতে হয়, স্পেশালি রিয়েক্ট অ্যাপে এই প্রবলেমটা হয়। সো এটা সলভ করা যায়, ধরেন 50% সলভ হয়ে যায় যদি ডাটা টেস্ট আইডি, স্পেসিফিক আইডি ডেভেলপাররা দিয়ে দেয়, সলভ হয়ে যায়। কিন্তু প্রবলেম হয়, তাও অনেক সময় প্রবলেম হয় ব্যাকগ্রাউন্ডে। অনেক সময় কী হয়, ডাটা রেন্ডার হতে অনেক টাইম নেয়। সো এপিআই এর সাথে অনেক সময় এপিআই এর সাথে কনফ্লিক্ট খায়। দেখা যায় এপিআই অনেক সময় নেটওয়ার্কের ইস্যু কারণে অনেক সময় লেটে ডাটা ফেচ করে নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ফ্লেকি হয়। সো ফ্লেকি টেস্ট বেসিক্যালি হলো যে সব ঠিক থাকবে কিন্তু সামহাউ টাইম আউট আসবে। সো ডাটা এলিমেন্ট শো করবে কিন্তু সামহাউ ক্লিক করবে না বা সামহাউ টাইপ করবে না। সো এই ধরনের ফ্লেকি টেস্ট হ্যান্ডেল করাটা খুব বেশি ডিফিকাল্ট। ডিফিকাল্ট হওয়ার একটা কারণ হলো যে যদি আপনি অটোমেশন টেস্টিংয়ের বেসিক কোর কনসেপ্টটা যদি না জানেন, দেন আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ ব্যাকগ্রাউন্ডে কীভাবে রেন্ডার হচ্ছে, কোন প্রসেসে রেন্ডার হচ্ছে, কোন অ্যাপ কীভাবে কাজ করবে, তো আপনার অ্যাপ্লিকেশনের সাথে আপনার ওই অটোমেশন টুলস বা ফ্রেমওয়ার্ক কীভাবে রিয়েক্ট করে, ওই বিষয়গুলো আসলে একটু বোঝা লাগে। ব্যাকগ্রাউন্ডে কোনটা কত সময় টাইম লাগতেছে বা কোন ফাংশনটা আপনি ইউজ করবেন, কোন মেথডটা আপনি ইউজ করবেন, কোন জায়গায় করবেন না। সো বেসিক বিষয়গুলো যদি না জানে কেউ, আসলে ফ্লেকি টেস্ট আসার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর ফ্লেকি টেস্ট মানেই হলো যে আপনি আসলেই 100 এমন একটা অবস্থানে আছেন যে হচ্ছে আপনি সবই পারতেছেন কিন্তু সামহাও এটা কাজ করতেছে না। সো এটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং এবং এটা ওভারকাম করা অনেক কঠিন কোনো কিছু না। কিন্তু আপনার যদি বেসিক কনসেপ্টটা না জানা থাকে, প্রবলেমটা ফেস করা লাগে অনেক বেশি। তো ফ্লেকি টেস্ট ওভারকাম করাটা মোস্ট চ্যালেঞ্জিং এবং সেক্ষেত্রে যে এবং লোকেটরস নিয়ে কাজ করাটা একটু স্পেশালি সিলেক্টর, ডিফারেন্ট সিলেক্টর কীভাবে সিলেক্ট অনেক ইজি, কিন্তু এটাই চ্যালেঞ্জিং। এবং শুধুমাত্র এই লোকেটরসের জন্যই যে ফ্লেকি আসে তা না, স্পেশালি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখাটা অনেক বেশি জরুরি। এবং ফ্লেকি টেস্ট ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং পার্ট ইন অটোমেশন টেস্টিং, বিকজ আপনার অটোমেশন টেস্টিংয়ের মেইন টার্গেট ইজ CI/CD। সো CI/CD ইমপ্লিমেন্টেশন করাটাই হলো আপনার অটোমেশন টেস্টিংয়ের মূল উদ্দেশ্য। সো সেই ক্ষেত্রে যদি ফ্লেকি আসে, আপনার রং অ্যাসারশন আসবে। সো আপনার সব ঠিক থাকবে, আসলেই ফিচারটা কাজ করতেছে কিন্তু আপনি পাচ্ছেন ফিচার কাজ করতেছে না বা সামহাউ এরর আসবে। তো ওই চ্যালেঞ্জিং পার্টটা ওভারকাম করাটা মোস্ট ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।